আসসালামু আলাইকুম। আমাদের লারাভেল ওয়েবসাইটের ব্যাকএন্ড এক্সপ্লোর করছে। সিম্পলি লগ ইন করার পর একটা ড্যাশবোর্ড পাবেন। যে ড্যাশবোর্ডে আপনার রানিং মাসের আপনি টোটাল প্রফিটটা দেখতে পারবেন, আপনি টোটাল সেল দেখতে পারবেন, আপনার এই স্টোরে টোটাল কত টাকার প্রোডাক্ট আপনি পারচেস করেছেন সেটা দেখতে পারবেন, আপনি টোটাল কি পরিমাণ টাকার প্রোডাক্ট সেল করেছেন সেটা দেখতে পারবেন, আপনার এই প্রোডাক্টগুলো কুরিয়ারে পাঠাতে আপনি কত টাকা কুরিয়ার এক্সপেন্স করেছেন সেটা আপনি দেখতে পারবেন, আপনার টোটাল কাস্টমারের সংখ্যা দেখতে পারবেন, টোটাল প্রোডাক্ট কতগুলো আছে সেটা দেখতে পারবেন, টোটাল অর্ডার এবং কতগুলো অর্ডার পেন্ডিং আছে সে বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সামার অর্ডার স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন, রিসেন্ট কিছু অর্ডার এখানে থাকবে। ওকে, আমরা যদি প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাই, এখানে প্রথমে একটা শর্ট সামারি পাবেন, টোটাল প্রোডাক্ট কতগুলো আছে আপনার স্টোরে, কতগুলো ভেরিয়েন্ট আছে প্রোডাক্টের, কতগুলো প্রোডাক্টের ডিসকাউন্ট অ্যাক্টিভ আছে এবং এই প্রোডাক্টগুলোর টোটাল কত পিস আপনার স্টকে অ্যাভেলেবেল আছে এবং আউট অফ স্টক আছে কতগুলো প্রোডাক্ট। এখান থেকে ফিল্টারিং করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এবং আর্কাইভ করা প্রোডাক্টগুলোকে আপনি দেখতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ আপনি এখান থেকে ফিল্টারিং করে প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন। স্টক এবং আউট অফ স্টক থেকেও আপনি চাইলে এই প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন। একসাথে একাধিক প্রোডাক্ট আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। নতুন প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে সিম্পলি অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্টের নাম দিবেন, স্ল্যাগটা অটোমেটিক্যালি চলে আসবে। বেস্ট প্রাইস যে দামে বিক্রি করবেন এখান থেকে আপনি পার্সেন্ট কিংবা ফ্ল্যাট ডিসকাউন্ট অ্যামাউন্ট দিতে পারেন। কস্ট পার আইটেম কত টাকা এই প্রোডাক্টটাতে আপনার খরচ আছে, প্রোডাক্টটা পারচেস এবং অপারেশন কস্ট সহ আপনি সেটা দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মার্জিনটা সহ আপনি এখানে দেখতে পারবেন। প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এবং প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন এখানে দিতে পারবেন। ক্যাটাগরি এখান থেকে অর্গানাইজ করতে পারবেন, ব্র্যান্ড সিলেকশন করতে পারবেন, প্রোডাক্টের ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন। আমি একটা প্রোডাক্ট এডিট মোডে গিয়ে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্র্যান্ডে ক্লিক করে আপনি এখান থেকে নতুন ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। জাস্ট ব্র্যান্ডের নাম দিবেন, সিলেক্ট অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং ব্র্যান্ডের লোগো দিয়ে ক্রিয়েট ব্র্যান্ডে ক্লিক করলে ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। সেম আপনি অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি এমন হয় যে আপনি হয়তো ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন, সো সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার প্রোডাক্টের সাইজ এবং কালার ভেরিয়েশন দরকার হইতে পারে। আবার কারো হয়তো প্রোডাক্টের হয়তো ওয়েট থাকতে পারে, লাইক 500 গ্রাম এবং 1 কেজি, 2 কেজি, 5 কেজি, এরকম হোয়াট এভার ইট ইজ। যত ধরনের অ্যাট্রিবিউট আছে সেটা আপনার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো ভ্যালু ক্রিয়েট করা যাবে। আমরা অবশ্যই আমাদের এখান থেকে ফুল টিউটোরিয়াল পরবর্তীতে প্রোভাইড করবো। প্রোডাক্টের রিভিউ এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর সেল থেকে আমরা যদি অল অর্ডারে যাই, এখানে আমাদের অর্ডারের কিছু ডাটা দেখা যাবে। যেমন আমাদের ই কমার্সের অর্ডার লিস্টে টোটাল সেল আছে কত টাকার, টোটাল কতগুলো অর্ডার আছে, পেন্ডিং আছে কতগুলো অর্ডার, কতগুলো অর্ডার কমপ্লিট হয়েছে। এখানে একটাই অর্ডার আছে। এখানে অ্যাকশনে যদি আমরা ক্লিক করি, আমরা চাইলে এখান থেকে আমাদের স্টাফকে অ্যাসাইন করে দিতে পারবো কোন স্টাফ এটা নিয়ে কাজ করবে, সামথিং লাইক দ্যাট, বা স্টাফরা নিজেদেরকে নিজেরা অ্যাসাইন করে নিতে পারবে। তারপর এখান থেকে আপনি যদি রেডেক্স ইউজ করেন তাহলে রেডেক্সে আপনি ক্লিক করে রেডেক্সে পাঠিয়ে দিতে পারবেন আপনার পার্সেলটাকে। আপনি চাইলে পাঠাতে পারেন কিংবা আপনি স্ট্রেট ফাস্টে পাঠাতে পারেন। আপনার অর্ডারটাকে এখান থেকে আপনি ভিউ করতে পারবেন, অর্ডারকে এখান থেকে এডিট করতে পারবেন, ইনভয়েস ডাউনলোড করতে পারবেন এবং চাইলে এই অর্ডারটাকে ডিলিট করে দিতে পারবেন। এটা হচ্ছে অ্যাকশন বাটন। ওকে, এরপর আমরা যদি ডান দিকে স্ক্রল করতে থাকি, এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার এবং এখানে ক্লিক করলে অর্ডারটা ওপেন হয়ে যাবে। কোন স্টাফকে অ্যাসাইন করা হয়েছে, সাইন না করা হলে আনঅ্যাসাইন থাকবে এবং কোন ডেটে কখনই অর্ডারটা প্লেসমেন্ট হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। কাস্টমারের নাম এবং হচ্ছে পেমেন্টের স্ট্যাটাসটা, এখানে আইপিটাকে শো করানো হবে আপনার ওয়েবসাইট এর বেসিসে। যখন আপনি আমাদের কাছ থেকে একটা ওয়েবসাইট ডেপ্লয় করে নেবেন, এখানে আপনি কাস্টমারের অর্ডার আইপিটা দেখতে পারবেন। যদি কাস্টমার আপনাকে ফেক অর্ডার করে সেই ক্ষেত্রে আপনি চাইলে আইপিকে ব্লক করে দিতে পারবেন। এখান থেকে একাধিক স্ট্যাটাস আছে, সেগুলো চেঞ্জ করার ব্যবস্থা আছে। তারপর হচ্ছে আপনার কোন কুরিয়ারে আপনি পাঠাচ্ছেন সেটা এখানেই ডিফাইন হয়ে যাবে।
মেথডে এই মুহূর্তে সিওডিতে কাস্টমার অর্ডার করেছে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে কত টাকার প্রোডাক্ট সেটা এখানে দেখতে পাচ্ছেন। যদি এখানে ক্লিক করি তাহলে অর্ডার পেজটা আমাদের সামনে ওপেন হয়ে গেলে এখান থেকে চাইলে এডিট অর্ডারে ক্লিক করে আমরা নিজেদের মতো করে আবার এই অর্ডারটাকে এডিট করে নিতে পারবো। এমন হতে পারে যে হয়তো বা কাস্টমার তার এড্রেস এখানে ভুল দিয়েছে, কিংবা তার অন্য কোনো ইনফরমেশন সে ভুল করেছে, কিংবা হচ্ছে তার প্রোডাক্ট সে 3 পিস অর্ডার করেছে কিন্তু সে 2 পিস নিবে। আমরা সেগুলো চাইলে এখানে এডিট অর্ডারে ক্লিক করে সেখান থেকেও ম্যানেজ করে নিতে পারবো। এই যে এই ডাটাগুলো এখান থেকে ফুললি চেঞ্জ করা যাবে। আমরা আমাদের মতো করে এখান থেকে কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো, এবং টোটাল ডাটা এখান থেকে আমরা চেঞ্জ করে আপডেট করে দিতে পারবো। এবং আমরা যদি আমাদের পজে ক্লিক করি তাহলে আমাদের পজের মধ্যে এখানে এই প্রোডাক্টগুলো আছে। যারা আমাদের ওয়াকিং ডিস্টেন্সে আছে কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার করবে তাদের অর্ডারগুলোকে আমরা পজ থেকে অর্ডার করে তারপর সেটাকে আমরা ম্যানেজ করে নিতে পারবো। আমরা যদি ইনকমপ্লিট অর্ডারে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে ইনকমপ্লিট অর্ডার ডাটাগুলো দেখা যাবে। অর্থাৎ যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 5:39 সুজন খান নামে একজন, এই হচ্ছে তার ফোন নাম্বার, এই হলো প্রোডাক্ট, এবং এইটা 1 পিস সে অর্ডার করার জন্য বা 1 কেজি সে অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করেছিল, তারপর অর্ডার প্লেসমেন্ট না করেই সে চলে গেছে। তো টোটাল কত টাকার প্রোডাক্ট এবং এটার স্ট্যাটাসটা আমরা ওপেন দেখতে পাচ্ছি। এখানে অ্যাকশন আছে কনভার্ট, ভিউ এবং ডিলিট। এখন ধরুন এই কাস্টমারকে ফোন কল করলাম, কাস্টমার বললো ভাই আমি তো বুঝিনি যে এই প্রোডাক্টটা আসলে আমি অর্ডার করিনি, আমি তো ভেবেছিলাম যেহেতু আমার ডাটা দিয়ে দিয়েছে এটা অর্ডার হয়ে গেছে, আলাদা যে প্লেস অর্ডার বাটনে ক্লিক করতে হবে এটা আমি বুঝিনি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কনভার্টে ক্লিক করব, আমাদের মেইন যে অর্ডার লিস্ট আছে সেখানে এই অর্ডারটাও চলে যাবে। এখান থেকে আমরা অর্ডারটাকে ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো। এরপর আছে আমাদের স্টক ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা অল স্টক প্রোডাক্টসে যদি ক্লিক করি তাহলে আমাদের টোটাল প্রোডাক্টের ইনভেন্টরিটা এখানে চলে আসবে। আমাদের টোটাল আইটেম, টোটাল হচ্ছে প্রোডাক্টের স্টক আমাদের কাছে কি পরিমাণে অ্যাভেলেবেল আছে, আমাদের লো স্টক কোয়ান্টিটিতে কোন প্রোডাক্টগুলো আছে, আউট অফ স্টক প্রোডাক্ট কতগুলো আছে, টোটাল আমাদের যে স্টকে প্রোডাক্ট আছে তার ভ্যালু কত আছে, এর সেল ভ্যালু কত আছে, এটা হলো আমরা কত টাকায় পারচেস করেছি, আর এটা হলো কত টাকা আমরা বিক্রি করতে পারবো এই প্রোডাক্টগুলো, সেটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। আমরা আলাদা আলাদা ব্র্যান্ড ওয়াইজ আমরা দেখতে পারবো কোন ব্র্যান্ডের কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কোন ক্যাটাগরির কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ইন স্টকের প্রোডাক্ট কোনগুলো, আউট অফ স্টকের প্রোডাক্ট কোনগুলো, তারপর লো স্টকে কোনগুলো চলে গেছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের নাম, তারপর হচ্ছে সেই প্রোডাক্টের ভেরিয়েশন, তারপর কত টাকা আমাদের হচ্ছে এই প্রোডাক্টটার জন্য কস্টিং ছিল, আমরা সেল করলে কত টাকা আমরা পাবো, এবং টোটাল যে তার কাছে 9 পিস অ্যাভেলেবেল আছে সেই 9 পিসের হচ্ছে পারচেস ভ্যালু কত, সেল ভ্যালু কত, এবং এটা স্টকে ইন স্টকে আছে নাকি আউট অফ স্টক হয়ে গেছে, সে বিষয়গুলোর ক্যালকুলেশন এখানে আছে। আমরা কাস্টমার লিস্টে যদি যাই তাহলে এখানে যত কাস্টমার এসে আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেসমেন্ট করতেছে তাদের সকলের ডাটা আমরা এখানে পেয়ে যাব। এই ডাটাগুলোকে আমরা পরবর্তীতে আমাদের যে কোনো অফারের জন্য বা ক্যাম্পেইনের জন্য, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ ক্যাম্পেইনের জন্য যেন আমরা এক্সিকিউট করতে পারি বা ইউটিলাইজ করতে পারি সেই জন্য এখানে রাখা হয়েছে। এক্সপেন্সে গেলে আমরা এখানে আমাদের মান্থলি একটা রিপোর্ট পেয়ে যাব। যেমন এই যে মার্চ মাসে আমার টোটাল অফিস রেন্ট কত ছিল, আমার টোটাল এক্সপেন্স কত ছিল, সে বিষয়গুলোর একটা ডাটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এইখানে বিভিন্ন ক্যাটাগরি আমি চাইলে ক্রিয়েট করতে পারি। যেমন এখানে অলরেডি অফিস রেন্ট আছে, তারপর ইউটিলিটি আছে, মার্কেটিং অ্যান্ড অ্যাডস আছে, ধরেন ফেসবুক অ্যাডও আপনি কত টাকা খরচ করতেছেন তারও একটা হিসাব এখানে রাখা যেতে পারে। আপনার স্টাফদের স্যালারির জন্য কত টাকা খরচ করছেন, সফটওয়্যারের সাবস্ক্রিপশনের পিছনে কত টাকা খরচ আছে, আপনার অফিস সাপ্লাইয়ের জন্য কত খরচ আছে, ট্রাভেল অ্যান্ড মিলসের জন্য, আপনার মেনটেন্যান্সের জন্য, অফিসে চা কফির খরচ থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। আপনি যখন এক্সপেন্স লিস্টে যাবেন এখান থেকে আপনি অ্যাড এক্সপেন্সে ক্লিক করবেন। ধরেন এখন আপনার যে খরচটা এই মুহূর্তে হয়েছে সেটা হলো ফেসবুক অ্যাডের জন্য। ফেসবুক অ্যাডের জন্য সাপোজ আপনি মার্কেটিংয়ের কোম্পানিকে 15,000 টাকা দিয়েছেন। এখন আপনি যদি এখান থেকে সেভ এক্সপেন্সে ক্লিক করেন একটা নতুন এক্সপেন্স আপনার ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখন এক্সপেন্স লিস্টে দেখি তাহলে দেখা যাবে মার্কেটিং অ্যান্ড অ্যাডসের জন্য 15,000 টাকা আমরা খরচ করেছি। ওকে, তো এইভাবে আপনার টোটাল খরচটাকে আপনি মান্থলি রিপোর্টে গিয়ে দেখতে পারবেন, এবং যত খুশি নিজের মতো করে আপনি আপনার এই খরচের খাত বা ক্যাটাগরিকে ক্রিয়েট করে নিতে পারবেন। এখান থেকে আপনার কুপন ক্রিয়েট করতে পারবেন। আপনি অ্যাড নিউ কুপনে যদি ক্লিক করেন, কুপনের কোড এটা কি পার্সেন্ট আকারে নাকি ফ্ল্যাট, আপনি কত টাকা আপনি কুপনে এই কুপনের ভ্যালু দিবেন সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। তারপর হচ্ছে এই কুপনটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এখান থেকে করতে পারেন, কত তারিখ থেকে কুপনটা অ্যাক্টিভ হবে, কত তারিখে এটা এন্ড হয়ে যাবে সে বিষয়টা এখানে মেনশন করা থাকতে পারে। কার্টে কমপক্ষে কত টাকার প্রোডাক্ট থাকলে কুপনটা অ্যাক্টিভ হবে,
ম্যাক্সিমাম কত টাকা সে ডিসকাউন্ট পাবে এই কুপন থেকে, এবং একজন ইউজার টোটাল কতবার এটাকে ব্যবহার করতে পারবে কুপনটাকে। খুবই অ্যাডভান্স লেভেলের একটা কুপন ম্যানেজমেন্ট সিস্টেম এখানে রাখা হয়েছে। বিভিন্ন ঈদ অফার বা বিভিন্ন অকেশনে এই কুপনগুলো কিন্তু খুব চমৎকার কাজে লাগে। আমরা যদি ল্যান্ডিং পেজে যাই, ল্যান্ডিং পেজ থেকে আমরা চাইলে এখানে গ্যালারিতে গিয়ে দেখতে পারি আমাদের এখানে দুইটা ল্যান্ডিং পেজের অলরেডি টেমপ্লেট ডিজাইন করা আছে। এখন এখান থেকে যদি আপনি প্রিভিউতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যান্ডিং পেজ আছে চমৎকার। আপনার যে কোনো প্রোডাক্ট হোক সেই প্রোডাক্টের উপরেই আপনি এখন এখান থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। যদি সিম্পলি আপনি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে আপনি এখানে আপনার হচ্ছে হেডার ব্যানার, তারপর আপনার সেকেন্ড ব্যানার, আপনার হচ্ছে ফাইনাল ব্যানার, সিটিএ বাটন যেমন অর্ডার করতে চাই এরকম, এরপর হচ্ছে আপনি এখানে আপনার এই যে প্রোডাক্টের যে ইমেজ আছে সেগুলোর জন্য আলাদা আলাদা ব্যানার আপনি এখানে চাইলে আপলোড করে দিতে পারবেন। আপনার প্রাইমারি প্রোডাক্ট আপনি কোন প্রোডাক্টটাকে এখানে রাখতে চান, তারপর হচ্ছে আপনার আরও যদি প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে চান সেগুলো সেকেন্ড, থার্ড, ফোর্থ, এবং এইভাবে যদি আপনি একাধিক প্রোডাক্ট আপনার একটা ল্যান্ডিং পেজ থেকে বিক্রি করতে চান সেগুলো এখানে অ্যাড করা, এখান থেকে ডেলিভারি চার্জটাকে আলাদাভাবে নির্ধারণ করা, আপনি এগুলো করে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলে আপনার ওই যে ল্যান্ডিং পেজের আপনি সেটা দেখলেন একটু আগে টেমপ্লেটটা, এরকম একটা চমৎকার ল্যান্ডিং পেজ কিন্তু ডিজাইন হয়ে যাবে। এবং আপনার কাস্টমাররা সিম্পলি ল্যান্ডিং পেজটা ভিজিট করবে, অর্ডার করতে চাইতে ক্লিক করলে এরকম নিচে চলে আসবে। সে যেই প্রোডাক্টটাকে অর্ডার করতে চায় সেই প্রোডাক্টটাকেই কিন্তু এখান থেকে চাইলে সে নাম, তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস দিয়ে ইনসাইড আউটসাইড ঢাকা সিলেকশন করে অর্ডার প্লেসমেন্ট করে দিতে পারবে। তারপর আছে আমাদের স্টাফ ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা হচ্ছে অ্যাসাইন্ড অর্ডারসে যদি যাই তাহলে আমাদের কোন স্টাফ টোটাল হচ্ছে কতগুলো অর্ডার এবং কোন কোন অর্ডারগুলোকে ম্যানেজ করেছে সেগুলোর আমরা এখানে একটা রিপোর্ট পেয়ে যাব। এবং আমরা যদি মেম্বারে ক্লিক করি এখানে আমাদের টোটাল মেম্বার লিস্টটা দেখা যাবে, এবং এখান থেকে আমরা অ্যাড স্টাফে ক্লিক করে নতুন স্টাফ আমরা ক্রিয়েট করে নিতে পারবো। আমরা স্টাফের নাম দিব, ইমেল দিব, সে কোন রোল, তার কাজ কি, কাস্টমার সাপোর্ট, ম্যানেজার, সেলস, নাকি সুপার অ্যাডমিন, নাকি অ্যাডমিন, সে কি, আমরা হচ্ছে তার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর সে লগ ইন করার পর সে অনুযায়ী সে তার স্পেসিফিক অ্যাক্সেস পাবে। আমরা যদি রিপোর্ট থেকে সেলস রিপোর্টে যাই তাহলে আমাদের এই স্টোরের টোটাল সেলটাকে আমরা এখানে দেখতে পারবো। টোটাল সেল, কতগুলো অর্ডার হয়েছে, পেন্ডিং কতগুলো আছে, কতগুলো কমপ্লিট হয়েছে, ডে ওয়াইজ দেখতে পারবো, উইক ওয়াইজ দেখতে পারবো, মান্থ ওয়াইজ আমরা এখানে দেখতে পারবো। অর্ডারের স্ট্যাটাস এখান থেকে দেখা যাবে। নিচের দিকে আবার সেই অর্ডারের রিসেন্ট কিছু অর্ডারের ডিটেইল আমাদের এখানে চলে আসলো। আমরা এখান থেকে চাইলে কাস্টম রেঞ্জ সিলেকশন করে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে কতগুলো অর্ডার প্লেসমেন্ট হয়েছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। আমরা এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করলে আমাদের অর্ডার ট্রানজ্যাকশনগুলো এখানে আমরা দেখতে পারবো। সেলস হিস্ট্রিতে আমরা সেলস হিস্ট্রিটা পাবো টোটাল। আমরা যদি স্টাফ পারফরমেন্সে ক্লিক করি এবং এখান থেকে আমরা স্টাফ সিলেকশন করে দেই তাহলে কোন স্টাফ টোটাল কতগুলো অর্ডারকে ম্যানেজ করেছে এবং কোন কোন অর্ডারকে ম্যানেজ করেছে তার সকল ডাটা আমরা এখানে পেয়ে যাব। এবং আমরা যদি এখানে ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটে আমাদের হেল্পলাইন নাম্বার, আমাদের ইমেল, আমাদের অ্যাড্রেস এবং আমাদের হেডারে থাকা লোগো, তারপর হচ্ছে ফুটারের সকল কন্টেন্ট যেমন ফেসবুক, টুইটার, ইনস্টা এগুলো চাইলে, তারপর হচ্ছে আমাদের স্পেসিফিকভাবে আলাদাভাবে হচ্ছে বিভিন্ন নামে যেমন অ্যাবাউট আস, তারপর কেরিয়ার, ব্লগ, প্রাইভেসি পলিসি এগুলোর আলাদা আমরা এখানে চাইলে ইউআরএল বসিয়ে দিতে পারি। তারপর আমাদের স্লাইডার ইমেজ এখান থেকে আপলোড হবে। আমাদের পেমেন্টের লোগো এখান থেকে আমরা আপলোড করতে পারি। আমাদের লিগ্যাল পেপার যদি কিছু থাকে, ট্রেড লাইসেন্স বা অন্যান্য লিগ্যাল পেপার, আমরা সেগুলোকে আমরা এখানে আপলোড করে রাখতে পারি। আমরা ফ্রড চেকারে ক্লিক করলে এখান থেকে আমরা ফোন নাম্বার দিয়ে আমরা সার্চ করে দেখতে পারবো কোন কাস্টমার আমাদের ফ্রড, তার কুরিয়ার হিস্ট্রি কেমন সেটা। আমরা যদি আইপি ব্লকে যাই তাহলে এখান থেকে ম্যানুয়ালি আমরা যে কোনো আইপিকে ব্লক করে দিতে পারবো যেন সে আর এখানে অর্ডার করতে না পারে, এবং একাধিক আইপি থেকে আমরা আইপিকে সার্চ করে খুঁজে বের করে সেটাকে আবার আনব্লক করে দিতে পারবো। আমরা এখানে যদি মেনু বিল্ডারে যাই এখান থেকে আমরা নিজেরা মেনু বিল্ড করে নিতে পারবো, যেটাকে খুশি সেটাকে আমরা সামনে রাখতে পারবো, আবার আমাদের মেনু থেকে এটাকে সরিয়ে দিতে পারবো। আমরা এখানে নোটিফিকেশনসে গেলে আমাদের নোটিফিকেশনগুলো পাবো। আমরা যদি সাপোর্ট মেইল বক্সে যাই, কেউ যদি আমাদের এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে এবং হচ্ছে তার কোনো কোয়েরিজ থাকে, সে যদি কোনো আমাদের সাপোর্ট টিকেটে যদি কোনো কিছু লিখে এখান থেকে আমরা রিপ্লাই করতে পারবো। কন্ট্যাক্ট কোয়েরি ফর্ম, যদি কেউ এসে কোনো প্রোডাক্ট পারচেস না করেও আমাদেরকে কোনো কোয়েরি পাঠায় আমরা এখান থেকে দেখে তাদেরকে এখান থেকে রিপ্লাই করে দিতে পারবো বা এখান থেকে দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। কনফিগারেশনে আসার পর আমরা এখানে শিপিংয়ে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা এরকম আরও চাইলে যে কোনো নামে আমরা ক্রিয়েট করতে পারি। যেমন কারো হয়তো ইনসাইড আউটসাইড ঢাকা দরকার নেই, তার হয়তো ইনসাইড চট্টগ্রাম, আউটসাইড চট্টগ্রাম দরকার, সে সেটা করে নিতে পারবে। কত টাকা তার ডেলিভারি চার্জ হবে সে তার মতো করে নিজেরটা নিজে নির্ধারণ করে নিতে পারবে।
পেমেন্ট গেটওয়েতে ধরেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এখন অন করা আছে এবং আপনার রিকোয়ারমেন্টের বেসিসে যে কোনো গেটওয়ে এখানে অ্যাড করে দেওয়া হবে। ইন্টিগ্রেশনের মধ্যে পাঠাও কুরিয়ার, তারপর হচ্ছে রেডেক্স কুরিয়ার, স্টেট ফাস্ট এগুলো রয়েছে। এখানে তাদের এপিআইগুলো দিয়ে দিলে জাস্ট সিম্পলি পরবর্তীতে ওই যে সেন্ড বাটনে ক্লিক করলে কুরিয়ারে সেন্ড হয়ে যাবে। ইমেলের এসএমটিপি কনফিগারেশন করা, তারপর হচ্ছে ধরেন এখানে আমরা যদি এসএমএস গেটওয়ে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করে দিই তাহলে ওই যে অর্ডার প্লেসমেন্টের পর অ্যাডমিন একটা নোটিফিকেশন পাবে অর্ডার প্লেসমেন্টের, যিনি কাস্টমার আছেন তিনি অর্ডার প্লেসমেন্টের একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ফেসবুক পিক্সেল এখানে হচ্ছে আইডিটা রাখা যাবে। তারপর হচ্ছে আপনার আমাদের বিভিন্ন কাস্টম কোড হচ্ছে রাখার প্রয়োজন হয় হেড এবং বডিতে, সেগুলো এখানে রাখা যাবে। সিম্পলি আপডেট ট্যাক্সে ক্লিক করলেই হবে। আমাদের এই যে সার্ভারটা আছে এই সার্ভারের স্ট্যাটাসটাকে আমরা এখানে দেখতে পারবো চাইলে। এই হচ্ছে ওভারঅল। এর বাইরে গিয়ে কারো যদি কোনো স্পেসিফিক কোনো ফিচার্স ফাংশনালিটির প্রয়োজন হয় সেগুলো আমাদেরকে জানালে আমরা সেভাবে ডেপ্লয় করে দিতে পারবো। এই হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ড। ফ্রন্ট এন্ডে ধরেন আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট আমরা লাইভ সার্চ করতে পারবো। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো আছে, এই যে আমাদের প্রোডাক্ট, এখানে অ্যাড টু কার্ট, বাই নাও, কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজের অপশন, নিচের দিকে রিলেটেড প্রোডাক্টগুলো, খুব সুন্দর প্রোডাক্ট কার্ড। হ্যাঁ, এখান থেকে আমরা যদি এখন বাই নাওতে ক্লিক করি তাহলে আমাদেরকে সিম্পলি চেক আউটে রিডাইরেকশন করে দেবে। নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং হচ্ছে ডেলিভারি চার্জটা আমরা এখান থেকে সিলেকশন করে দিয়ে অর্ডারটাকে প্লেসমেন্ট করে দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে। থ্যাংক ইউ।